আসসালামু আলাইকুম বউরা ভাইজানরা, আপনারা কেডা কোথায় আছেন? আসরি সকলে অনেক বেশি ভালো আছেন। মুই আমনেগো বোন ভালো আছি। আজগু মুই আমনেগো হুমনে একটা ডেজার্ট রেসিপি লইয়া হাজির হয়ে গেলাম, যেটা জেলাপির চাইতেও বানাইনে সহজ আর খাইতেও জম্মের মজার একবারে রসে ভরা টসটসা একখান ডেজার্ট রেসিপি। এইখান যদি বাড়ি এক ফির বানান তাহলে হাঙ্গা দিন খেলি সকলে বানাইতেই কইবে। আমনেগো মুই মূল রেসিপি শুরু করে দিলাম। এর জন্য এইখানে দিয়ে দিলাম ১ কাপ পানি আর ১ কাপ চিনি। মুই প্রথমে এটার শিরা বানাইয়ে লমু। এই যে দেখেন শিরাটা বানানো এককালে সোজা। এই যে গুড্ডে মুড্ডে লাড়াইচাড়াই চিনিটা গোলাই হেলাইবেন, যখন দেখবেন যে এটা উতলাইয়ে গেছে, খুব বেশি একবারে ঘন পাতলা হওয়ার কিচ্ছু নাই। একটু আডা লইবে যখন, তখনই এটা নামাই হেলাইতে পারবেন। এই যে দেখেন আডা একটু হইয়ে গেছে। এখন মুই এর মধ্যে একখান এই যে লেবু দিয়ে দিমু, বা একটা লেবুর রসও দিয়ে দিতে পারেন ১ চা চামচ পরিমাণে। এতে হইবে কি, এই চিনিটা আর ওই যে জমাট বাঁধতে যায় না সাদা সাদা, ওই যে হ্যাঁ আর হইবে না। এই লেবু হালাই দিলাম, এখন এটা রেডি হয়ে গেছে। চললে যে মুই অন্য কামে। এই যে এটা একটা বাড়িতে ডাইলে থুইয়ে লইলাম। এই যে দেখেন লেবুহান উড়েই হেলাইন, লেবুহান আবার বেশি সময় থুইয়ে দিলে এই ছোলার তিতেটা ঢুকে যাইবে কিন্তু রসের মধ্যে। এখন আবারও মুই এখানে ১.৫ কাপ পরিমাণে পানি দিয়ে দিছি, আর দিয়ে দিছি স্বাদ মতো নুন। হেডে একটু লাড়াই দিলাম, দিয়ে দিলাম ১ চা চামচ চিনি, দিয়ে হেটাও একটু লাড়াই দিলাম। এরপর ভালো মতো লাড়াই সেড়েই যখন পানিটা ফুটে উঠবে, এই যে দেখেন পানিটা কিন্তু ফুটে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দিবো আরো ২ টেবিল চামচ পরিমাণে তেল। রান্দার যে তেল আছে সেই তেল দিয়ে দিলেই হইবে। এই তেলটা হরবি কি, এই খাওনহানের একেবারে মুসমুসো বানাইবে। আর রসটাও মধ্যে সুন্দর মতো ঢুকে যাইবে। এই যে দেখেন, চুলাটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে ময়দা আর 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর মতো মিলাইয়ে লমু। নরম একটা সফট একটা ডো তৈরি করে লইতে হইবে। এটা একেবারে নরম তুলতুলে একখান ডো বানাইতে হইবে, বুঝছেন? খুব বেশি শক্ত ডো বানাইলে কিন্তু এখানে ভালো হইবে না খাওয়ার নান। এই যে দেন একেবারে নরম একখান ডো। এখানে একটু ঠান্ডা বানাইতে রাখিয়ে দিলাম। আর এই যে একখান ডিম লইলাম, ডিম হ্যান একখান কাটার চামচ দিয়ে ভালো মতো গুড্ডে মুড্ডে লইছি। এখন ওই যে ডোহান বানাইলাম নরম একখান ডো, সেই ডোহান রে একখান এই থালের মধ্যে বা বাড়ির মধ্যে এরকম ডাইলে লইবেন। ডাইলে একটু আধ দিয়া মানে গোড়াগুড়ি হরিয়ে লইবেন। আর যদি গরম থাকে তাহলে মন না এরকম একখান স্পেসুলা নিয়ে ভালো মতো ডললে ডুললে একবার মিশিয়ে গিশিয়ে হেরাইবেন সবকিছু। এরপর এই যে আধ দিয়া দেখেন এখন একটু ঠান্ডা হয়েছে, বুঝছেন? এই জন্য আধ দিয়ে ধরা যাইতেছে। ধরে এই ভালো মতো কসলাই মসলাইয়ে একটু ঠান্ডা হরিয়ে এর মধ্যে এই ডিম হান দিয়ে দিব। ডিম হান পুরোপুরি সবই লাগবে, কারণ একখান নরম ডো বানাইতে হইবে, বুঝছেন? এরপরে মুই এই যে কসলাইয়া মসলাইয়া করে ডিম হান রে এই ডোর লাগে মিলেইলো মু জানো সুন্দর মতো মিললে জিললে যায়, কোনো মানে একবারে আলাদা না থাকে। এই যে দেখেন নরম একখান একবারে এই যে কাদার না নরম, এই নরম একখান ডো বানাই লইছি, বুঝছেন? এখন একখান সাইডে ইহান রাখিয়া অন্য কামে একটু হরিয়ে লই। এই যে একখান পাইপিং ব্যাগ নিছি, এই পাইপিং ব্যাগ খানের কেসি দিয়ে মাথাটা কাট দিলাম। এরপর আপনি একবারে যদি এরকম একখান নজেল থাকে, এই যে একখান নজেল এই যে ঢুকাই দিলাম, এই যে কেক বানায় না কেকের নজেল, বুঝছেন? আর না যদি থাকে তাহলে একটা বোতলে ডাকনা ফুটো হরিয়ে লইবেন। ওই যে লো বা হুই গরম হরিয়ে ফুটো ফুটো হরিয়ে লইবেন। হ্যাঁ তো ভালো মতো ফুটো হরিয়ে লইবেন। হ্যাঁ তো বা একটু কোনো মনে করে একটু কাটিয়ে লইলে হইবে। এরপরে এই যে দেন এরম টিপ্পে টিপ্পে বাড়ি লাগবে। এই এরম হরে মুই সব এক্কারে বানাইলমু। আর আপনাকে তো কই নাই এখানের নাম কি, এখানে আবার টার্কিশ ডেজার্ট, বুঝছেন? বাংলাদেশের খাওয়া না কইল, টার্কিশ ডেজার্ট তুলাম্বা আবার এর নাম, বুঝছেন? এই তেল এই যে হালকা যখন গরম হইবে, হ্যাঁ তখন এর মধ্যে দিয়ে দেবেন। খুব বেশি কিন্তু গরম হওয়া যাইবে না তেল। এরপর মিডিয়াম লো হিটে দিয়ে এই খাওয়ান বাজিয়ে লইবেন। মানে উল্টাইয়ে পাল্টাই খাওয়ান ভালো মতো মচমচে হইরে বাজবেন, হ্যালি কিন্তু রস খান একেবারে সুন্দর মতো ঢুকে যাইবে। আর দেখবেন যে খাইতে একেবারে জেলাপিসিও মজা লাগে, বুঝছেন? মচমচে উফরি দে আর মধ্যে দিয়ে রসে ভরা টস টসা। এই যে দেখেন, এই সুন্দর মতো লাড়তেই থাকবেন যেন হকগোল কুলে একেবারে এক রকমের রং আয়। মানে এক কুলে যদি পুড়িয়ে যায় আবার এক কুল বাজা না হয়, হেডে কিন্তু খাইতে ভাল লাগবে না। এই দেখেন লাইরেছে এরম এক খোলা বাজিয়ে লইছে, এরম হতে সব বাজিয়ে লমু। এরপরে এই গরম গরম থাকতেই দিয়ে দেবেন এই রসের মধ্যে। রসের মধ্যে দিয়েই ১০-১৫ সেকেন্ড আর কি একটু ডুবাইয়ে উড়িয়ে হেলাইবেন। সেইতেই দেখবেন যে মধ্যে একটা রস ঢুকে সুপ হয়ে গেছে, বুঝছেন? এই যে মুই এখন উড়িয়ে হেলাইছি। এরম করে সব খাউন গুন বানাইয়ে রসে দিয়ে এরপর আপনি গো হুমনে আবার ফির দিয়ামু।
এই যে দেখেন মোর এক্কারে সবগুলো বানাইনে শেষ। এখন এই একখান থালে ডাইলে দিলাম কিন্তু এক্কারে ঝনঝন মানে এর মধ্যে কিন্তু এক রসের টস হয়। এরপরে একটু আমনেগো এই সাজগোজ করাই দিলাম উপরে একটু গোলাপের পাপড়ি দিয়ে একটু বাইঙ্গিয়াও দেখাই দিলাম। আসরি আজকে রেসিপি হেন আমনেগো অনেক বেশি ভাল লাগছে আর আপনারা কেডা কোথায় দিয়ে মোর রেসিপি হেন দেখেন কমেন্ট করে অবশ্যই জানাইবেন। হ্যালো মুই এক্কারে বেশি খুশি হয়ে যাবো আমনেগো উপরে বুঝছেন? আর ওই বেশি ভালো থাকেন সবাই। মুই আমনেগো বুইন্যা আজকের মতো বিদায় লইলাম। দেখা হইবে পরবর্তী ভিডিওতে।